আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সো এটা হলো আমাদের নতুন ইউটিউব চ্যানেল, মানে আমার চ্যানেল। এটার নাম হলো শেয়ার ইউর প্রবলেম। চ্যানেলের এই নাম দেওয়ার একটা কারণ হলো শেয়ার ইউর প্রবলেম, মানে তোমার যত সমস্যা আছে সেগুলো শেয়ার করো। সো আমাদের এই চ্যানেলের একটা নিজের গ্রুপ আছে, যে গ্রুপে তুমি অ্যাড হতে পারবা। এখানে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এই গ্রুপে অ্যাড হওয়ার পর তোমার ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস 9-10 যারা আসো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই যে প্রবলেমগুলো আছে, এখানে তোমার বিভিন্ন প্রতিদিন ক্লাসের অনেকগুলো প্রবলেম পাও, স্কুলের প্রবলেম থাকে। সো যেগুলো তুমি নিজে সলভ করতে পারো না বা গাইড থেকে বুঝতে পারতেছো না, এরকম যে প্রবলেমগুলো আছে ওইগুলো তুমি এই গ্রুপে আপলোড করতে পারবা। তো আপলোড করার পরে যখন অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে, তখন আমি ওই সবগুলা প্রশ্ন দিয়ে তোমাদের সমাধান ক্লাস করব। সো চলো আমাদের ইয়া শুরু করি। আর এমনিতে প্রতিদিনই আমি বিভিন্ন ভিডিও দিব তোমাদের, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর বিভিন্ন ভিডিও দিয়ে তোমাদের মানে চাইবো যেন তোমাদের বইটা আমি একদিক দিয়ে শেষ করে দিতে পারি। সো প্রথম ভিডিও যেহেতু কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তার জন্য দুঃখিত। আর চলো ভিডিওটা শুরু করি। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো হায়ার ম্যাথ। সাবজেক্ট হায়ার ম্যাথের একটা কঠিন একটা চ্যাপ্টার হলো লগারিদম। সো আমরা আজকে লগারিদম পড়বো। এখানে অনেক বেসিক একটা ম্যাথ আছে যেটা একদম প্রতিবার আসেই তোমাদের আমার, মানে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন এসেছিল, তোমরা যখন দিবে তখন আসবে। এটা একদম সবসময় আসে। ওকে, সো আমরা হায়ার ম্যাথের এই প্রবলেমটা সলভ করবো। এটা তোমাদের মানে লগারিদমদের অনেক চেনা পরিচিত একটা প্রশ্ন। সবগুলো এরকমই থাকে প্রায়, খালি একটু একটু মানে মান চেঞ্জ থাকে অথবা একটু মনের মধ্যে প্রমাণ সেম। দেখো দেওয়া আছে d = p - 3 - 5 পাওয়ার 3/2 - 5 পাওয়ার 1/3। এবং এবং দেওয়া আছে d = 0 হলে প্রমাণ করতে হবে p³ - 9p² + 12p = 12। সো এইসব প্রমাণের ক্ষেত্রে তোমার প্রথমে এটা এগুলোতে ব্যবহার করতে হবে। সো আমরা প্রথমে এটা লিখব যে আমাদের কি কি দেওয়া আছে। দেখো d ইকুয়াল দেওয়া আছে p - 3 - 5 পাওয়ার 2/3 - 5 পাওয়ার 1/3 এবং d = 0 না, তার মানে পুরোটা = 0। সো এই পুরো ইকুয়ালটা যদি 0 হয় তাহলে আমি এটা এভাবে লিখতে পারি p - 3 - 5 পাওয়ার 2/3 - 5 পাওয়ার 1/3 = 0। আশা করি বুঝতে পারছো। তো এটা যদি 0 হয়, এখন দেখো মানে তোমার এখানে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। অঙ্কগুলো এটা তো অঙ্ক, বাট এখানে কিছু কিছু একটু বিষয় একটু মুখস্থ রাখা, তাইলে দেখবো তোমার পরীক্ষাতে সরাসরি 4 নাম্বার একদম ইজিতে পাই গেছো। সো এইসব অঙ্কের ক্ষেত্রে এখানে এরকম তুমি সবগুলাই এরকম পাবা, ঠিক আছে। সো তোমার প্রমাণ যা থাক তুমি এটা দেখার দরকার নাই, খালি আমি যেভাবে বলবো তুমি এইভাবে অঙ্ক করতে থাকবা, দেখো প্রমাণ এমনিতে নিজে নিজে আইসা পড়ছে। তো এখানে তোমার একটা দেখো একটা সাধারণ চলক থাকবে, এখানে p আছে, একটা সাধারণ সংখ্যা থাকবে, পাওয়ার কোনো মানে ওইরকম পাওয়ার থাকবে না, এরকম দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যাকে তুমি এক পাশে রাখবা, আর পাওয়ার যে থাকবে মানে এরকম 2/3 বা 5/4 এরকম পাওয়ার যে থাকবে ওইটা তুমি আলাদা রাখবা। সো এটা হলো তোমার প্রথম স্টেপ, এটা তুমি মুখস্থ রাখবা। সো এখানে দেখো p - 3 রাখলাম, এই দুইটার দিকে মাইনাস আছে, ওই দিয়ে প্লাস হয়ে যাবে। সো 5 পাওয়ার 2/3 প্লাস 5 পাওয়ার 1/3, ঠিক আছে। এখন প্রমাণ তোমার এটা করতে হবে না, অলওয়েজ এখানে কিউবের সূত্র পড়বে। অলওয়েজ এখানে তুমি কিসের সূত্র ফেলাবা? কিউবের সূত্র, কারণ এখানে কিউব আছে। সো এমনিতে সবসময় কিউবের প্রমাণই দেয়, তাই তুমি অলওয়েজ কিউবের সূত্র মুখস্থ ফেলাই দিলে হবে। সো এখানে p - 3 উভয় পক্ষকে ঘন করব, এখানে 5 পাওয়ার 2/3 প্লাস 5 পাওয়ার 1/3 এটা ঘন করব। ওকে, এখানে তুমি কিউবের সূত্র দিবা, আর এখানে সূত্রটা একটু অন্যরকম হবে। এটাও তুমি মুখস্থ রাখতে পারো, এখানে যেটা দিবা এটা ওই দুইটা কোন জায়গায় কোনটা দিতে হবে। সো এখানে তুমি ফেলাবে কিউবের সাধারণ সূত্রটা a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। বুঝতে পারছো? সো এখানে হলো এই সূত্রটা দিবা, এখানে a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এখানে তুমি এইটা দিলা, ঠিক আছে। এবার এইটা এখানে তুমি যে সূত্রটা দিবা সেটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b।
সো এখানে আমি দিব a কিউব প্লাস b কিউব, a হলো 5 পাওয়ার 2/3 a কিউব প্লাস b কিউব 5 পাওয়ার 1/3 কিউব প্লাস 3 a b ইন্টু a প্লাস b। ঠিক আছে, বুঝতে পারছো? সো সেম সূত্র, প্রত্যেকটা অঙ্কের মধ্যে তুমি দেখবা এরকম ভাবে সেমই আছে। সো এটা এইভাবে লিখবা। তারপর দেখো কি করবা, পি কিউব, দেখো 3 থেকে 9 তার মানে মাইনাস 9p স্কয়ার প্লাস 3 থেকে 9 3 9 27 তার মানে 27p মাইনাস 3 কিউব মানে 27 ইকুয়াল টু, এটা দেখো পাওয়ার যদি এরকম আকারে থাকে তাহলে এটা আমরা জানি এটা গুণ হবে। সো এখানে এটা কাটলে শুধু 5 স্কয়ার আছে, 5 স্কয়ার প্লাস এখানে এটা কাটলে শুধু 5 পাওয়ার 1 থাকে মানে শুধু 5 প্লাস দিব। এবার এটা দেখো 3 লিখবো, 5 এর 5 যেহেতু দুইটা গুণ আছে তাহলে এর পাওয়ার দুইটা যোগ হবে। সো এখানে 5 পাওয়ার 2/3 প্লাস 1/3 ইনটু, এবার একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে তুমি পাইছিলে না 5 পাওয়ার 2/3 প্লাস 5 পাওয়ার 1/3 এর মান হলো p - 3, তাহলে এখানে যদি 5 পাওয়ার 2/3 আছে তাহলে এটার মান আমি সেম ভাবে p - 1/3 p - 3 লিখতে পারবো। সো এটার মান আমি এখানে p - 3 বসাই দিতেছি। এটাও তুমি মুখস্থ রাখতে পারো কোন জায়গায় কি করতে হবে। ঠিক আছে, সো এই অঙ্কগুলো প্রত্যেকবার সবগুলো অঙ্ক, সো সবগুলো অঙ্ক তুমি একই ভাবে সেম ভাবে করতে পারবা, মানে সবগুলো কালে এইভাবে তুমি একটু খেয়াল রাখবা কোনটার পরে কোনটা দিতে হবে। সো এখন তুমি কি করবা দেখো, তুমি এখানে p কিউব মাইনাস 9p স্কয়ার প্লাস 27p মাইনাস 27 ইকুয়াল টু 5 স্কয়ার মানে 25, 5 প্লাস 3, এটার মান কত জানো? দেখো এখানে আছে 5 পাওয়ার 2/3 প্লাস 1/3। সো এখানে যদি আমি এটা লসাগু করি 5 পাওয়ার 3, দেখো এটা লসাগু করলে ভাগ দিলে 1 1 থেকে 2 আর এটা হবে যদি ভাগ দিলে 1 1, তার মানে 5 পাওয়ার 3/3 ইকুয়াল টু হবে 5 পাওয়ার 1 ইকুয়াল টু 5, তার মানে এটার মানে শুধু 5, 3 ইনটু 5 ইনটু p মাইনাস 3। বুঝতে পারছো? আশা করি অনেক সহজ এটা বুঝতে পারছো। এরপর দেখো, এরপর আমরা একটু এদিকে দেখি। সো এরপর তুমি কি করবা, এখানে তোমার যা আছে তা লিখবা, তোমার এই যে এই পাশে যা আছে দেখো, বা p কিউব মাইনাস 9p স্কয়ার প্লাস 27p এটা রাখলাম। এখানে 27 সাধারণ একটা সংখ্যা, এটারে ওইদিকে নিয়ে যাও। সো এটারে যদি আমি এইদিকে আনি তাহলে 27 প্লাস এখানে মাইনাস আছে ওইদিকে প্লাস হবে, আর এদিকে দেখো 25 প্লাস 5 মানে 30 প্লাস দেখো 3 5 15, 15 ইনটু p মাইনাস 3। এগুলা উপরের লাইনটার দরকার নাই, প্রশ্ন নিয়ে আসি এটা, শুধু প্রমাণের লাইনটা থাকুক। এবার দেখো এখন তুমি কি করতে পারো, p কিউব রাখো, 9p স্কয়ার রাখো প্লাস 27p রাখো, 27 আর 30 যোগ করলে কত হবে? 57, 57 এর 15 সাথে গুণ করে দেও তাহলে 15p মাইনাস 45। ঠিক আছে, সো এবার দেখো প্রমাণে আছিল p কিউব মাইনাস 9p স্কয়ার, আমার এখানে রাখলাম p কিউব মাইনাস 9p স্কয়ার। ঠিক আছে, p এখানে 15 প্লাস আছে, এটা এদিকে এনে মাইনাস করে দাও তাহলে 27p মাইনাস 15p ইকুয়াল টু 57 থেকে, তাহলে এখানে কি থাকবে, যদি ওইটা এটা ওইদিকে চলে যায় তাহলে এখানে থাকবে 57 মাইনাস 45। তুমি খালি চলো গিয়ে সবগুলো, তুমি যদি তোমার কাছে প্রমাণ কি করতে হবে এটা তুমি না জানো তাহলে শুধু চলকের যেগুলো আছে সবগুলো একদিকে আনবা, দেখবা এমনি প্রমাণে বাইরে যাবো। তো এখন দেখো কি করবা, p কিউব এখানে আছে রাখলাম, মাইনাস 9p স্কয়ার রাখলাম প্লাস 27p থেকে যদি 15p জায়গা তাহলে থাকবে 12p, আর এইদিকে 57 মাইনাস 45 ইকুয়াল টু 12। এবার প্রমাণের দিকে তাকাও তো, p কিউব মাইনাস 9p স্কয়ার ইকুয়াল টু 12, দেখছো প্রমাণিত। সো এটা অনেক ইজি একটা অঙ্ক, যারা হায়ার ম্যাথের এটা নিয়ে ভয় পাইতেছিলাম তারা অনেক সহজে অঙ্কটা করতে পারবা। শুধু এখানে খেয়াল রাখবা চলকগুলা এই দুইটা একসাথে আনতে হবে, তারপর এখানে কিউবের সূত্র ফলাতে হবে, প্রথমটা a কিউব প্লাস b কিউব, এই মানে a কিউব প্লাস 3a স্কয়ার b সূত্র, আর ওইখানে a কিউব প্লাস b কিউব, এটার মান এখানে বসাতে হবে। একটু মুখস্থ করে ফেলো, এটা যদি মুখস্থ করো তুমি একদম বইয়ের অনেকগুলো অঙ্ক আছে, প্রতিবার বোর্ডে আসবে, এটা প্রত্যেকবার আসবে। ঠিক আছে, সো এটা করতে পারবা, এখানে অনেক ইজি, তুমি খালি
একটু তুমি খালি একটু এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে তুমি এটা অনেক ইজিলি করতে পারবা। এখানে সবগুলো মানে কোনো অন্যরকম কিছুই নাই, ঠিক আছে? সো এটা করবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।